প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট এর প্রশ্নপত্র, ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি উত্তর সহ। ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। আর এই প্রশ্নপত্রটি নতুন পরীক্ষা পদ্ধতি, হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তৈরি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রথমে দেখে নেব 1 দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-1 শশাঙ্কের রাজধানী ছিল, উত্তর কর্ণ সুবর্ণ। 2 কৈবর্ত বিদ্রোহ দমন করেন, উত্তর রামপাল। 3 সেন বংশের শেষ রাজা, উত্তর কেশব সেন। আমরা জানি শেষ শক্তিশালী বা শেষ সার্বভৌম রাজা ছিলেন লক্ষণ সেন, কিন্তু শেষ রাজা ছিলেন কেশব সেন বা শেষ শাসনকর্তা। 4 দান সাগর ও অদ্ভুত সাগর রচনা করেন, উত্তর বল্লাল সেন। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো, উত্তর নগরম। 2 দাগে এবার দেখে নেব নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1 চর্যাপদ এর পুঁথিকে উদ্ধার করেন, উত্তর পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। 2 চক্রবাণী দত্ত কোন যুগের চিকিৎসক ছিলেন, উত্তর পাল যুগের। 3 কোন তুর্কি শাসক বাংলার নদিয়া প্রথম দখল করেন, উত্তর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বা শুধুমাত্র লিখতে পারো বখতিয়ার খলজি। 4 হিজরি কি, উত্তর হিজরি হলো ইসলামী চন্দ্র ক্যালেন্ডার বা আরবি সাল। 5 নম্বর প্রশ্ন, ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো, উত্তর ব্রহ্মদেয় হলো ব্রাহ্মণদেরকে ভূমি দান করার একটি ব্যবস্থা, যেখানে করমুক্ত জমি বা গ্রামের মালিকানা ব্রাহ্মণদের দেওয়া হতো। এবার আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখব। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা বই থেকে ভালো করে পড়ে নিও। 3-1 ত্রিশক্তি সংগ্রাম কবে কাদের মধ্যে হয়েছিল? 2 মৎস্যানায় যুগ বলতে কি বোঝো? 3 গজনী সুলতান মাহমুদের সংস্কার সম্পর্কে লেখো। 4 পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে লেখো। 5 সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার কাঠামো কেন ত্রিভুজ আকৃতির বলে মনে হয়? এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বাম দিকের সাথে ডান দিক মেলাও, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি অংশ মেলানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। রামচরিত, উত্তর হবে সন্ধ্যাকার নন্দী। 2 গঙ্গাইকোন্ড চোল, উত্তর হবে রাজেন্দ্র চোল। পবনদূত ধৈ। গীত গোবিন্দম, উত্তর হবে জয়দেব। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে নিচের প্রশ্নগুলো। নিচের 2টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 10 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 5-1 বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক পার্থক্য আলোচনা করো। 2 দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো কিন্তু বই দেখে ভালো করে পড়ে নিও। 5-3 শিক্ষা বিস্তারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 4 প্রাচীন বাংলার অঞ্চলগুলি শ্রেণী বিভাগ করে 2 প্রকার অঞ্চল সম্পর্কে লেখো। তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে।